हेलो लार्नार्स, वेलकम टू माय चैनल सॉल्यूशन। सो आजकेर क्लासे आलोचना करब टीचिंग मेथड जे आमादेर चलछिलो तार सेकेंड मेथड सम्पर्के। तो एर आगेर क्लासे आमी तोमादेर संगे ग्रामार ट्रांसलेशन मेथड आलोचना करे दिएछि। जारा एखोनो अब्दि देखोनि भिडियोटा किन्तु अवश्यई देखे निओ। आजके आमादेर सेकेंड मेथड निये आलोचना करब जेटा एकदम जीटीएम मेथडेर अपोजिट मेथड जेटाके बला हय, सेटा हच्छे डायरेक्ट मेथड सम्पर्के बा डिरेक्ट मेथड सम्पर्के आलोचना करब। चलो ताहले शुरू करे दिई आजके आमादेर क्लास। देखो प्रत्येकटा पॉइंट जेमनटा तोमादेर आमी ग्रामार ट्रांसलेशन मेथडेर कथाय बोलेछिलाम जे एर यूनिट की, ग्रामार किभाबे शेखानो हय, कोन स्किलेर उपरे जोर देওয়া হয়, एखानेও किन्तु सेम भावे आमी पॉइंटगुलो लिखे निয়েছি। प्रत्येकटा पॉइंट एके एके आमी डिसकाशन करब। आमी सेटुकुई तोमादेर बोलबो जेटुकु तोमादेर परीक्षार जन्य इम्पोर्टेंट। टेट परीक्षा, सीटेर परीक्षा बा जेकोनो तोमरा स्टेट लेभेलेर परीक्षा दाओ ना केन, এখান থেকে কিন্তু পরীক্ষায় তোমাদের অবশ্যই প্রশ্ন আসে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেককেই বলবো লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। কোথাও যদি বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। লেটস স্টার্ট। দেখো প্রথমেই বলবো ডাইরেক্ট মেথড সম্পর্কে। এটা কে ডেভেলপ করেছিল? এটা ডেভেলপ করেছিল ম্যাক্সিমিলিয়ান বার্টলিজ। ওকে, তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয় না, তবু তোমাদের জেনারেল নলেজের জন্য অবশ্যই জেনে রাখা দরকার এই মেথডটা কে এনেছিলেন। তো বেসিক্যালি এটা ডেভেলপ হয়েছিল 1900 সালের দিকে। তো ফ্রান্সে এবং জার্মানিতে কিন্তু এটা এস্টাবলিশ বা গড়ে উঠেছিল, পরবর্তীকালে আমাদের ইন্ডিয়াতে এসেছিল। দেখো এবারে যেটা তোমাদের বললাম গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রেও তার অপর নামগুলো আমরা জেনেছিলাম, এখানেও জানবো। দেখো এটাকে আমরা ফোনেটিক মেথড বলতে পারি বা অ্যান্টি গ্রামাটিক্যাল মেথড বলে থাকি, ন্যাচারাল মেথড বলে থাকি, রিফর্ম মেথড বলে থাকি। দেখো ন্যাচারাল মেথড এই কথাটা তোমাদের পরীক্ষার প্রায় দেয় যে ডিরেক্ট মেথডের অপর নাম কি, তো এটাকে আমরা কি বলি? ন্যাচারাল মেথড। তাহলে আর বাকি নামগুলো কি কি বললাম? ফোনেটিক মেথড, অ্যান্টি গ্রামাটিক্যাল মেথড, ন্যাচারাল মেথড এবং রিফর্ম মেথড। এবং এটা বেসিক্যালি কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথডের একটা অপোজিট মেথড। দেখো এখানে লেখা আছে রিঅ্যাকশন এগেইনস্ট, এটা সরি ডিরেক্ট মেথড না, রিঅ্যাকশন এগেইনস্ট জিটিএম হবে, ঠিক আছে। গ্রামার ট্রান্সলেশন মেথডে গ্রামার ট্রান্সলেশন মেথড বারবার ব্যবহার করতে করতে কি হয়েছিল, মানুষের মধ্যে একটা পরিবর্তন দরকার হয়ে পড়েছিল। তো তার জন্যই কিন্তু যে মেথডটা এসেছিল পরবর্তীকালে সেটা হচ্ছে ডাইরেক্ট মেথড। চলো এবারে এই যে ইনস্ট্রাকশন বা নির্দেশাবলী, আমরা ডাইরেক্ট মেথডে কোন ইনস্ট্রাকশন কোন ল্যাঙ্গুয়েজের উপর ইনস্ট্রাকশন দেওয়া হয় না, সেটা হচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এই আমরা বলতে পারি। কিন্তু গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আমাদের যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয় সেটা কি না, আমাদের মাদার টাং, আমাদের যে মাতৃভাষা তাতেই কিন্তু আমাদের ইনস্ট্রাকশনটা চলতো। আর কি এখানে গ্রামারটা শেখানো হয় ইন্ডাকটিভলি। ইন্ডাকটিভ মানে কি? আরোহী পদ্ধতিতে। যেটা আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে দেখলাম আমাদের ডিডাকটিভলি শেখানো হতো, মানে কি অবরোহী পদ্ধতিতে। কিন্তু এখানে গ্রামার কিভাবে শেখানো হয়? ইন্ডাকটিভলি আরোহী পদ্ধতিতে। অর্থাৎ কি প্রথমে এক্সাম্পল দেওয়া হয়, তারপর সেখান থেকে কি রুলসের দেওয়া হয়। ওকে, সো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন দেয় ডাইরেক্ট মেথডে গ্রামারটা কিভাবে শেখানো হয় এবং ইনস্ট্রাকশন কোন ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়, টার্গেট ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বলতে পারি, বা আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি হয় এখানে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়। এবারে এখানে ফোকাস কার উপরে করা হয়? স্পিচ এবং লিসেনিং। অর্থাৎ কি আমাদের যে স্পিকিং এবং লিসেনিং এর উপরে কিন্তু জোর দেওয়া হয়। আমরা ডাইরেক্ট মেথডে দেখলাম যে এখানে স্পিচ আর লিসেনিং এর উপরে জোর দেওয়া হয়, কিন্তু আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডে কি পড়েছিলাম, সেখানে রিডিং রাইটিং এর উপরে জোর দেওয়া হয়, লেস এমফাসিস দেওয়া হয় কার উপরে? স্পিকিং এবং লিসেনিং এর উপরে কিন্তু কোনো রকম কোনো জোর দেওয়া হয় না। যেহেতু বললাম এটা সম্পূর্ণ একটা অপোজিট মেথড গ্রামার ট্রান্সলেশন মেথডে, তো এর কিন্তু অপোজিট জিনিসগুলো আমরা দেখতে পাবো। ওকে, এবং ইউনিট কি এখানে সেন্টেন্সকে কিন্তু বেস করেই মেথডটা রচিত। অর্থাৎ কি আমরা গ্রামার ট্রান্সলেশন মেথডের ক্ষেত্রে দেখেছিলাম কি সেখানে আমাদের ইউনিট কি ছিল? ওয়ার্ড। প্রত্যেকটা ওয়ার্ডকে ট্রান্সলেট করে করে তারপর সেটাকে সেন্টেন্সে অ্যাপ্লাই করা হতো। কিন্তু এটা এখানে কি হয়, বেসিক্যালি সেন্টেন্সটাই কিন্তু এই মেথডের মূল ইউনিট আমরা বলতে পারি। আর কি মাদার টাং নেগলেক্টেড, এখানে কিন্তু মাদার টাং এর উপর কোনো রকম জোর দেওয়া হয় না। এখানে যেহেতু টার্গেট ল্যাঙ্গুয়েজকে বেস করে কি হয় ইনস্ট্রাকশনটা চলে, সো সেরকম ভাবে কিন্তু মাদার টাং এর উপর জোর দেওয়া হয় না। তো বেসিক্যালি নেগলেক্টই করা হয়, আমরা বলতে ইউজ করা হয় যখন প্রয়োজন হয় তখন কিন্তু ইউজ করা হয়, কিন্তু ওটাই যে ইনস্ট্রাকশন দেওয়া হয় সেটা কিন্তু আমরা বলতে পারবো না। আর কি এভরি ভোকাবুলারি এন্ড সেন্টেন্সেস আর গিভেন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা
ভোকাবুলারি, প্রত্যেকটা শব্দ ভান্ডার, প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু এখানে খুবই গুরুত্ব সহকারে পড়ানো হয়। আর কি না কমিউনিকেশন, টিচার আর স্টুডেন্টের মধ্যে যে কমিউনিকেশনটা হয়, ওরালি যে কমিউনিকেশন হয় সেটা কিন্তু কোয়েশ্চেন আনসার ফর্মে হয়। খুব ইম্পর্টেন্ট, এখানে যে কমিউনিকেশন চলে, যোগাযোগ যেটা চলে সেটা কি টিচার স্টুডেন্টের মধ্যে কিভাবে হয়, ওরালি হয়, কোয়েশ্চেন আনসার ফর্মে হয়ে থাকে। আর কি বলতে পারি, এখানে রিয়েলিয়া ইউজ করা হয়। তোমাদের আজকেই আমি একটা প্রশ্ন দিয়েছিলাম যে রিয়েলিয়া, রিয়েলিয়া মানে কি বাস্তব উদাহরণ, প্র্যাকটিক্যালি তারা অ্যাপ্লাই করতে পারবে, এক্সাম্পলটা দেখতে পারবে। তো এখানে রিয়েলিয়া ইউজ করা হয়, পিকচার ইউজ করা হয় ডেমনস্ট্রেশনের জন্য। টিচিং যে ভোকাবুলারি যখন শেখানো হয় তো সেক্ষেত্রে কি হয়, রিয়েলিয়া বাস্তব উদাহরণ ব্যবহার করা হয় ডেমনস্ট্রেশনের জন্য। এবং দেখো এখানে লেখা আছে লিসেনিং এন্ড স্পিকিং স্কিল আর গিভেন ইম্পর্টেন্স। ওকে, এখানে যেমনটা তোমাদের বলেছিলাম যে স্পিচ আর লিসেনিং এর উপরে জোর দেওয়া হয়, দেখো আবার এখানে লেখা আছে লিসেনিং এন্ড স্পিকিং আর গিভেন ইম্পর্টেন্স। অর্থাৎ কি এখানে স্পিকিং বলা মানে ওরাল কমিউনিকেশন, বাচনিক যে ক্ষমতা তার উপরে কিন্তু শ্রবণ ক্ষমতা বা কথন ক্ষমতা এর উপরে কিন্তু একেবারে জোর দেওয়া হয়। তার সঙ্গে কি লার্নার্স অ্যাভয়েড ল্যাঙ্গুয়েজ ওয়ান, এখানে কিন্তু অ্যাভয়েড মানে কি যেটা তোমাদের বললাম নেগলেক্ট করে, সেরকম ভাবে কিন্তু মাদার টাং এর উপর জোর দেওয়া হয় না। এখানে কার উপর এমফাসিস দেওয়া হয়, থিংস অফ ল্যাঙ্গুয়েজ টু, এখানে টার্গেট ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজ টু এর উপরে জোর দেওয়া হয়। সো এটাই হয়ে গেল তোমাদের ডিরেক্ট মেথড। আরেকবার আমি রিক্যাপ দিয়ে দিচ্ছি, যেমনটা তোমাদের বললাম সম্পূর্ণ একটা অপোজিট মেথড গ্রামার ট্রান্সলেশন মেথডে। সো প্রথম থেকে আরেকবার বলি, এর যে আলাদা নাম আছে সেটা হচ্ছে ফোনেটিক মেথড, অ্যান্টি গ্রামাটিক্যাল মেথড, ন্যাচারাল মেথড, রিফর্ম মেথড, যেটা কার এগেইনস্ট গ্রামার ট্রান্সলেশন মেথড। এখানে ইনস্ট্রাকশন দেওয়া হয় টার্গেট ল্যাঙ্গুয়েজে, গ্রামারটাকে অবরোহী পদ্ধতিতে শেখানো হয় অর্থাৎ ইনডাকটিভ মেথডে, যেখানে এক্সাম্পল থেকে আমরা রুলসে যাই। এখানে ফোকাস করা হয় স্পিচ এবং লিসেনিং এ, ইউনিট কি আমরা সেন্টেন্স বলতে পারি। এখানে মাদার টাঙ্গে কিন্তু একেবারে নেগলেক্ট করা হয়, এভরিডে ভোকাবুলারি এবং সেন্টেন্সকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়। এখানে কমিউনিকেশন কি হয়, কোয়েশ্চেন আনসার ফর্মে হয় এবং ওরালি হয়ে থাকে। এখানে রিয়েলিয়া, পিকচার্স, ডেমনস্ট্রেশন ইউজ করা হয় ভোকাবুলারি বা শব্দ ভান্ডার গ্রো করার জন্য, এবং তার সঙ্গে লিসেনিং স্পিকিংকে কিন্তু খুব ইম্পর্টেন্স দেওয়া হয় এবং মাদার টাংকে অ্যাভয়েড করা হয়, এবং তার সঙ্গে কিন্তু ল্যাঙ্গুয়েজ টুকে কিন্তু খুবই গুরুত্ব দেওয়া হয় বা টার্গেট ল্যাঙ্গুয়েজকে খুবই গুরুত্ব দেওয়া হয়। তো এই হয়ে গেল আমাদের ডিরেক্ট মেথড, খুব ছোট্ট একটা মেথড কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা মেথড। সো যখনই তোমরা পড়বে গ্রামার ট্রান্সলেশন মেথড এবং ডিরেক্ট মেথড কিন্তু একসঙ্গে কম্বাইন্ড করে পড়বে, তাহলে কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফিডব্যাক দিও কমেন্টের মাধ্যমে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। আর কোথাও যদি বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে যে ম্যাডাম এই পয়েন্টটা বা এই মেথডটা চাই, বা তোমাদের যদি কোনো টপিকের উপর ভিডিও দরকার হয় সেটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। সো আজকের মতো এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।